আসসালামু আলাইকুম। এটা হলো চান্দরা টু গোরাইর রাস্তাটা, হাইওয়ে। এই রাস্তায় গাড়ি চালাইলে একটু সতর্ক থাকতে হবে সবসময়। মনে করেন অন্য অন্য রাস্তার চাইতে এটা হলো বেশি ব্যস্ত না, কিন্তু তারপরেও এই জায়গায় গাড়ি চালাইলে মেলা হিসাব কিতাব আছে হাইওয়ে গাড়ি চালান। তার কারণ একটা মোটর বাইক আর এটা ট্রাক বাস না, যে এটা ট্রাক বাসের চাইতেও এটা সেন্সিটিভ এই মোটর বাইকটা। তার কারণে এটা যে কোনো মুহূর্তে একটা ব্রেক করলে একটা ইটের কোনার মধ্যে বাজলেও কাইতে পড়ে যাবো। এটার ইঞ্জিন ব্রেকটা বেশি ব্যবহার করা লাগে এই গাড়িতে। যেমন এই যে সামনে দেখেন, সামনে আমার কিন্তু ওভারটেক করার কোনো নাই, অপশন নাই। তার কারণে এই জায়গায় ব্রেক করতে হবে। গাড়ি টানা ছিল মনে করুন যে 70-75, তাহলে আমার কি ব্রেক করলে তো আমি মেলা ক্লাস তো করে যাবো না। এই যে দেন ইঞ্জিন ব্রেক, আমার ব্রেক হাতে পায়ে ধরনের লাগে নাই, তারা আগেই গাড়ি থেমে গেছে। তার কারণ আমি ইঞ্জিন ব্রেকটা করছি, শুধু শুধু ক্লাসটা করি নাই, অ্যাক্সেলারেটরটা ছেড়ে দিছি। 5টা গিয়ার আসছিল, ওই গিয়ারে মনে করেন যে গাড়ি আমার অনেক কন্ট্রোল করে আলাইছে। এই তো আনাবার আস্তে আস্তে করতেছি, পিক আপটা মনে করেন যে পুরো ভেঙে গেছে। আনাবার আমি গিয়ার কোনো চেঞ্জ করি নাই। আমরা অনেকে আছি, অনেক সময় মনে করেন যে এই যে একটা গাড়ি, এই গাড়িটা তো ওভারটেক করতে হবে। আমার ডাইন দিকে ওভারটেক করার, ডাইন দিকে আমি যে চাপতেছি, আমি কিন্তু আগে আমার মাস্ট লুকিং গ্লাসটা আমার ফলো করতে হবে। লুকিং গ্লাস ফলো করার পরে ইন্ডিকেটার দেওয়া, পরে ইন্ডিকেটার না দিলেও চলে, কিন্তু দেওয়া উচিত। ইন্ডিকেটার দিয়া ডাইনে চাপ দেওয়া উচিত। তার কারণ ডাইনে যে আসতেছে আমার সেই স্পিডে আরেকটা গাড়ি আসতে পারে। সে কিন্তু আমি যে ডাইন দিকে চাপ দেবো, হ্যাঁ তার একটা ব্রেনে নাই, সে কিন্তু ব্রেক করে কন্ট্রোল করতে পারবো না, আমার অ্যাক্সিডেন্ট করে দেবো। এই কারণে আমার দেখতে হবে যে আমার সাথে দ্রুতগামী কোনো গাড়ি ডাইন দিকে আসছে কিনা। আর যদি থাকে দু একটা গাড়ি, না থাকলে কোনো সমস্যা নাই, দু একটা গাড়ি থাকলে আপনি ইন্ডিকেটারটা দিলে সে বুঝতে পারবো যে না আপনি ডাইন দিকে যাবেন, এটাই আর কি। আর এই যে দেখেন বামের টার্নিংয়ের সময় আপনি এই হাইওয়ে গাড়ি চালাইলে এক লাইনে গাড়ি চালানো উচিত। এক লাইনে গাড়ি চালাইলে আপনার অনেকখানি আপনি সেফ থাকতে পারবেন। যদি এক লাইনে আপনি বামে টার্নিং নিতেছেন, দাগ বরাবর এই দিক দিয়ে আসছে, ডাইনে খাড়া গাড়ি আছে মানে। তো এই যে আমি এখন ইঞ্জিন ব্রেক করলাম, আমি কিন্তু ব্রেক পাড়া দিইনি, ব্রেকেও না, হাতে ব্রেকও না, পায়ের ব্রেকও না, গাড়ির ইঞ্জিনে। এই যখন আমার গিয়ারটা কমাইতেছি, এই অবস্থা। তো হাইওয়ে এই ইঞ্জিন ব্রেকটা এলো মেন। ইঞ্জিন ব্রেকটা যদি আপনি ঠিকমতো করতে পারেন, আপনার গাড়ি যতই থাকুক, ওই স্পিড থাকুক, সমস্যা হবে না। আর যদি মনে করেন এই যে দেখেন একটি জায়গা দুই গাড়ির মাঝখান দেয়, এই দুই গাড়ির মাঝখান দেয় কোনো সময়ই ওভারটেক করা যাবে না, এটা খুবই ডেঞ্জারাস। তার কারণ যে কোনো মুহূর্তে দুইটা গাড়ির চিপার মধ্যে আমরা একটা দুর্ঘটনা করতে পারি। পরে দেখেন এই যে বাইটা, ওই যে ইন্ডিকেটার দিয়ে ডাইনের চাপ দিচ্ছিল, বাইটা খুবই সুন্দর চালান গাড়ি। তো এই গাড়ি মোটর বাইক কোনো সময় ব্রেক করে গাড়ি ফিরান যায় না, এটা আপনার কৌশলে ফিরবো সব। তার কারণ একটা ট্রাক, একটা অটো রিক্সা, এটার সব কিছু, এটা চাকা হলো 4-5টা করে, আর এটার হলো 2 চাকা। 2 চাকা আপনি কোনো সময় যদি ব্যালেন্স সামান্য একটু নষ্ট হয়, তাহলে আপনি পড়ে যাবেন, নাহলে পোল্ট্রি খাবেন, নাহলে যে কোনো একটা দুর্ঘটনা হবে। অতএব এই গাড়িটা ওই ট্রাক বাসের চাইতেও খুব সেন্সিটিভভাবে চালানো উচিত, খুব হিসাব করে চালানো উচিত সবসময়। এই যে ওভারটেকটা হলো মারাত্মক। ওভারটেক করার সময় এই যে দেন, এই বাসটা যেমন ওভারটেক করলাম, দেন জায়গায় দেয় না, এর চাইতেও চাপ দেয়, খুব দেখে আপনি পরে ওভারটেক করা লাগে। তার কারণ বড় গাড়ি যারা চালায় এরা অনেক উপরে থাকে, নিচে মনে করেন যে অনেক সময় দেখেও না, মানে লুকিং গ্লাসে অনেক সময় ওরা চায়ও না, ওরা দেখেও না, যার কারণে সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা আছে। তার কারণ ওদের গাড়িতে বাজলে ওদের কিছু হবে না, কিন্তু আপনি শেষ হয়ে যাবেন, এটাই আর কি। এই যে হাইওয়ে রাস্তাগুলো কিন্তু অনেক উঁচা নিচে থাকে, অনেক এটা যে শুরুতে উঁচা নিচে হয়ে যায়, ওই বামের দিকে ডাইনে যাওয়ার সময় একটা কেঁচা খেতে পারে, ওই সময় গাড়ি পোল্ট্রি খাওয়ার সম্ভাবনা থাকে মোটর বাইক। আর সবসময় মোটর বাইকগুলোর চেন প্রিমিয়ামগুলো চেক দেওয়া উচিত। তার কারণ রানিং অবস্থায় চেন যদি আপনার পড়ে যায়, মারাত্মক অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। তার কারণ চেন প্রিমিয়াম যদি আপনার ক্ষয়ে যায় থাকে, হয়ে থাকে, তাহলে এটা এই ধরনের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। তাই বাইকার ভাইদেরকে বলবো, যারা বাইক চালান কন্টিনিউ, তারা চেন প্রিমিয়ামগুলো ভালো করে দেখবেন। তো সবাই ভালো থাকবেন। আমি এখন ডাইনে যাব, মোটামুটি শেষ, গোড়াই এসে বললাম, গোড়াই ওভারব্রিজ হাইওয়ের আমি এখন বাম দিকে নামবো, ফ্লাইওভারে আর উঠবো না, ফ্লাইওভারের নিচে নামবো আর কি। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে আমার সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।